সময়ের পরিক্রমায় স্ত্রী সন্তান প্রসব করলেন, পুত্র হলো না, কন্যার জন্ম হলো। ব্রাহ্মণ সেই কন্যাটিকে কুলে করে জগন্নাথের নিকটে নিয়ে গেল। জগন্নাথ মন্দিরে নিয়ে গিয়ে বলছেন, হে জগন্নাথ দেব, আমি তোমাকে সারা জীবন আরাধনা করেছি, হৃদয় মাঝে ইচ্ছে ছিল আমার একটা সন্তান হোক, পুত্র সন্তান। তুমি আমাকে কন্যা দিয়েছো, আমার দুঃখ নেই, কৃপা করে তুমি আমায় পিতৃত্ব দিয়েছ। হে জগন্নাথ, আমার এই কন্যাটিকে আমি তোমার চরণে উৎসর্গ করে দিলাম। ওই কন্যাটির নাম আমি রাখলাম পদ্মাবতী, তোমার চরণে অর্পণ করে দিয়ে দিলাম। এই কন্যাটি তোমার আজ থেকে তুমি যা বলবে তাই হবে। গৃহে ফিরে আসলেন ব্রাহ্মণ। রাত্রিবেলা সেই জগন্নাথ পুরী ধামের ব্রাহ্মণকে স্বপ্নে দর্শন দিলেন, পুত্র, তুমি তোমার কন্যাকে আমার চরণে উৎসর্গ করে গিয়েছ। ওই কন্যা ধীরে ধীরে যখন বড় হবে, আমার একজন ভক্ত আছে যার নাম জয়দেব, সে সংসারী হতে চায় না, কিন্তু আমি চাই সে সংসারী হোক। ভগবান বলছেন, জয়দেব সংসারী হতে চায় না, কিন্তু আমি চাই সে সংসারী হোক। জগন্নাথ বলছেন, ভগবান চাচ্ছে সে সংসারী হোক। কেন জানো? আমি তাকে দিয়ে জগতের বুকে আদর্শ সংসার কি শিক্ষা দিতে চাই। জগতে কি করে আদর্শ সংসার করতে হয় আমি শিক্ষা দিতে চাই। ওই কন্যাটিকে নিয়ে তুমি আমার ভক্ত জয়দেবের নিকটে দিয়ে আসবে। সে প্রতিজ্ঞা করেছে সে সংসারী হবে না, আর আমি চাই সে সংসারী হোক। তুমি গিয়ে বলবে আমি বলেছি, ওই কন্যাটিকে তুমি তার কাছে দিয়ে আসবে। ব্রাহ্মণ নয়ন জলে ভাসতে ভাসতে বলল, প্রভু তোমার লীলা বোঝা বড় দায়। কে সেই জয়দেব? হ্যাঁ, তার নিমিত্তে আমি তোমার দর্শন পেলাম। আর এমন এমন ভক্ত যদি আমার জামাতা হয়, হ্যাঁ, আমার কি আর ভাগ্যের অন্ত থাকতে পারে? প্রত্যেকটা কন্যা দায়গ্রস্ত পিতা সুপাত্রে যদি কন্যাকে দান করতে পারে তার জীবন ধন্য। আর যদি একজন ভক্তের নিকটে মেয়েকে কন্যাকে দান করে একজন ভক্ত জামাই পাওয়া যায়, এর মতো কি আর ভাগ্য হতে পারে? হ্যাঁ, এরকম যদি আমার জামাতা হয়, জামাই হয় আমার কন্যার, তাহলে তো আমার জীবন ধন্য। কে সেই জয়দেব? একটিবার নয়নে তাকে দর্শন করা উচিত। তিনি ঘুম থেকে উঠলেন, কোথায় থাকে সে? জগন্নাথের নিকট থেকে সেই স্বপ্নে সমস্ত কিছু যেহেতু তিনি দর্শন করেছেন, যখন কন্যা একটু বড় হলো, সেই পদ্মাবতীকে নিয়ে জয়দেবের নিকটে চলে গেলেন। জয়দেবের নিকটে নিয়ে গিয়ে বলছেন, পুত্র, আমি এক ব্রাহ্মণ তোমার নিকটে এসেছি বড় আশা করে, সঙ্গে কন্যা। তদান্তিম সময়ে কিন্তু ছোট বয়সে বিয়ে হতো মেয়েদের। পদ্মাবতী তখনও অনেক বড় হয়নি। আমি নিয়ে এসেছি তোমার নিকটে এই কন্যাটিকে। বলছেন, আমি আপনার কি সেবা করতে পারি? বলছে, আমি আমার কন্যাকে তোমার নিকটে সম্প্রদান করতে চাই। আকাশ থেকে পড়লেন, আপনি কি বলছেন? আমি ব্রহ্মচারী, আমি বিয়ে করব না, আমি সেবা করতে চাই সারা জীবন ভগবানের। বলছেন, দেখো পুত্র, বিধির বিধান সেটা তো খণ্ডানোর অধিকার নেই। তুমি যার আরাধনা করো সেই জগন্নাথই আমাকে স্বপ্নে দর্শন দিয়ে বলেছেন এই কন্যাটা আমার নয়, সেটা জগন্নাথের কন্যা। জগন্নাথের চরণে আমি উৎসর্গ করে দিয়েছি, আরাধনার পর প্রাপ্ত হয়েছে, ওই কন্যাকে তোমার নিকটে সম্প্রদান করে দিতে। পণ্ডিত কবি জয়দেব অবাক হয়ে গেলেন। আমি এবার আসি পুত্র, আমার কন্যাকে তোমার নিকটে আমি সমর্পণ করে আমি গেলাম। জয়দেব বললেন, আমি সংসার ঝামেলায় যুক্ত হতে চাই না, আর তুমি আবার আমাকে চাও সংসারে যুক্ত করতে। মনে মনে বলছেন,
কন্যাটি দাঁড়িয়ে রইলেন, বললেন তুমি কোথায় যেতে চাও, আমি সেই জায়গায় তোমাকে দিয়ে আসবো, তোমাকে গ্রহণ করা আমার পক্ষে সম্ভব নয়। পদ্মাবতী বলছেন, আমার পিতা আপনাকে সমর্পণ করে দিয়ে দিয়েছেন আমায়, আমার পারমার্থিক পিতা জগন্নাথ চান আপনার নিকটে আমি থাকি, এবার আপনি আমার বর, আপনি আমাকে যা ইচ্ছে তাই করতে পারেন, আপনি আমাকে হত্যা করতে পারেন, আপনি আমায় বনবাসী দিতে পারেন, সাগরে বিসর্জন দিতে পারেন, তাতে আমার কোনো কিছু নেই, আমি আপনার প্রতি সমর্পিত। সমর্পণ দেখে অবাক হয়ে গেলেন জয়দেব। কি আর করা, অনিচ্ছাকৃত সংসার বন্ধনে আবদ্ধ হলেন। আমরা এত দূর কেন যাচ্ছি, আরো অনেক লীলা আছে, 7 দিন আলোচনা করলেও জয়দেবের চরিত্র শেষ হবে না। আমরা আলোচনা এই জন্যই একটু স্পর্শ করে করে যাচ্ছি। আমাদের প্রসঙ্গটা হচ্ছে রাধারানীর চরণ স্পর্শ করেছিলেন কৃষ্ণ রাধারানীর মান ভাঙ্গানোর জন্য। রাধারানীর চরণ যে কৃষ্ণ ধরতে পারেন, এটা এই পণ্ডিত কবি জয়দেব, তিনি তো পণ্ডিত, তিনি মানতে পারেন নাই। তিনি বলছেন এটা কি করে সম্ভব, আমার প্রাণ গোবিন্দ, তিনি জগতের ঈশ্বর, তিনি সর্বশক্তিমান, তিনি কেন রাধারানীর এক গোয়ালিনীর পা ধরবেন, এটা আমি মানতে পারি না। এই প্রসঙ্গটাই আমরা শুনছি আজ। পদ্মাবতীর সঙ্গে তিনি সংসার জীবনে আবদ্ধ হলেন। সেই পদ্মাবতীর সঙ্গে কিভাবে তিনি কৃষ্ণের সংসার করলেন, সে অপূর্ব লীলা। সংসার কাকে বলে? সংসার করতে গেলে জয়দেবের মতো করো। আমরা সেদিন শিবানন্দের কথা শুনছিলাম, সংসার করতে গেলে শিবানন্দের মতো করো, নতুবা সংসার, সংসার অর্থ কি? সং মানে সাজা, সংসার মানে সংসার, সং মানে সাজা। কিসে সাজবে? কৃষ্ণ নামে সাজবে। যদি সাজতে পারো কি পাবে? সার। সার মানে কি? অমৃত। নতুবা কি? ভগবান বলছেন সংসার যদি সাজতে না পারো তাহলে অসার, অসার। সংসার কৃষ্ণ নামে যদি সাজো, দুজন সার পাবে, অমৃত। আর যদি সাজতে না পারো, অসার, কিচ্ছু হবে না, সারা জীবন কাঁদবে। তাহলে সংসারে না ঢুকাই ভালো। আর যদি মনে করো না আমি এইভাবে করতে পারবো কৃষ্ণের সংসার, তাহলে মধু আর মধু, অমৃত পাবে, অমৃত। দুজনে মিলে আরতি করা, দুজনে মিলে রান্না করা, আরতি করে ভগবানকে সন্তুষ্ট করা, ভোগ লাগানো, প্রসাদ পাওয়া, আনন্দ আর আনন্দ। সাধু সেবা করা, দুজন মিলে তীর্থ দর্শন করা, সাধু সঙ্গে এসে হরিকথা শ্রবণ করা, এই আনন্দের কোনো তুলনা নেই। সার, নতুবা অসার, অমৃত থেকে বিষ হয়ে যাবে। এই জন্য তো বলছে সংসার বিষকুণ্ড। 99.5 জন মানুষের সংসার হচ্ছে অসার, বিষকুণ্ড। 99.5, 0.50 মানুষ কেবল কৃষ্ণের সংসার করতে পারছে, স্বামী স্ত্রী সংসার করতে পারছে। বাকি আমরা সবাই অসারে আছি, বিষয় বিষ পান করছি, আর এসে বলি সংসারে সুখ নাই, আমরা কষ্টে আছি। একটাই কারণ, সুখ যিনি প্রদান করেন সুখময়ের সঙ্গে সম্পর্ক নাই, আনন্দ যিনি প্রদান করেন আনন্দময়ের সঙ্গে সম্পর্ক নাই। আগামীকাল থেকেই দুজন ভক্ত হও, কৃষ্ণের সংসার করো, দেখবে সংসারে কোনো নিরানন্দ আসবে না, আসতেই পারে না, আসতেই পারে না। এটাই পণ্ডিত কবি জয়দেব শিক্ষা দিয়েছেন। একটা উদাহরণ দিচ্ছি। সেই পদ্মাবতীকে বিবাহ করার পরই জয়দেব শ্রী ভগবানের সেবা করার জন্য বিগ্রহ আনয়ন করলেন। বিগ্রহ সেবা করবেন, রাধা মাধবের বিগ্রহ। পণ্ডিত কবি জয়দেবের বিগ্রহের নাম কি? রাধা মাধব। প্রত্যেকেরই একজন বিগ্রহ থাকে, প্রাণের প্রাণের আবেদন থাকে। এই যে আমরা গাই, জয়দেবের প্রাণধন হে, জয় রাধা মাধব, রাধা মাধব রাধে, ওই হলেন জয়দেব, তার প্রাণধনই রাধা মাধব। এই যে আমরা দামোদর মাসে গাই, জয়দেবে প্রাণধন হে
জয় রাধা মাধব রাধা মাধব রাধা মাধব রাধে। পদ্মাবতী এবং জয়দেব স্বামী স্ত্রী মিলে এই রাধা মাধবের বিগ্রহের ভজন করেছিলেন। প্রত্যেকটা মহাপ্রভুর পার্ষদ তথা পার্ষদের পূর্বে যারা এসেছেন, মহাপুরুষ এসেছেন, যারা জগতের বুকে শিক্ষা দিয়ে গিয়েছেন, প্রত্যেকের যে বিগ্রহ, এই বিগ্রহগুলোর ইতিহাস জানতে হবে, কিভাবে তারা আরাধনা করেছিলেন এই বিষয়গুলো জানতে হবে। আমরা তো শুধু ভজন গাই প্রদীপ দেখানোর সময়, যে সনাতনের প্রাণদন হে জয় রাধা মদন মোহন রাধা মদন মোহন রাধা মদন মোহন রাধে। জীব গোস্বামীর প্রাণদন হে জয় রাধা দামোদর রাধা দামোদর রাধা দামোদর রাধে। রূপ গোস্বামীর প্রাণদন হে জয় রাধা গোবিন্দ রাধা গোবিন্দ রাধা গোবিন্দ রাধে। এইভাবে আমরা অনেক বিগ্রহের স্মরণ করি, কিন্তু এই বিগ্রহগুলো কিভাবে আরাধনা হয়েছিল, এই বিগ্রহগুলো কিভাবে তারা সেবা করেছিলেন, এগুলো না জানলে কখনো প্রেম জাগবে না, শিক্ষা আসবে না। শুধু গাইলে হবে না, অনুধাবন প্রয়োজন। বিবাহের পরই রাধা মাধবের সেবা করবেন, যেহেতু সংসার জীবনে চলে এসেছেন, এবার তো সেবা প্রয়োজন, একটা বিগ্রহ প্রয়োজন, বিগ্রহ ছাড়া সেবা কি করে হবে? তাই জয়দেব রাধা মাধবকে স্থাপন করলেন। আরাধনা কঠোর থেকে কঠোর, 5 বেলা আরতি, 3 বেলা, স্বামী থেকে স্ত্রীর নিষ্ঠা আরো বেশি। জয়দেবের আগে তার স্ত্রী পদ্মাবতী উঠে যান ঘুম থেকে। এবার জয়দেব দেখছেন এই কি, আমি আগে নিজ হাতে ভগবানের চরণে তুলসী দিতাম, এখন বিয়ের পর দেখছি আমার স্ত্রী আমাকে সেবা থেকে বঞ্চিত করে ফেলছে। কথা বুঝতে পেরেছেন? তার স্ত্রী এখন চরণে তুলসী দিয়ে দেয়, আমরা কি আরতি তোমার 4:30টায়, তাহলে আমরা মনে করি আমি ঘুমিয়ে থাকি, আরেকজন করলে ভালো, এই তুমি আরতি করো, না না আমার পক্ষে না, আজকে আমার শিডিউল না। আর জয়দেব ভাবছেন আমি এতদিন রাধা মাধবের সেবা করতাম, এখন স্ত্রী আমার আগে এসে উঠে এগুলো করে ফেলতেছে, তার মানে আমি বঞ্চিত হয়ে যাচ্ছি সেবা থেকে। শিক্ষা নিতে হবে। এমনিতেই প্রেম চলে আসে, ভক্তি এমনিতেই, কৃপা এমনিতেই হয়ে যায়। যে যতটুকু করবে সে ততটুকু পাবে কৃপা। এই জায়গায় যার যে সম্পদ, আপনি যত ভগবানের কাজ করবেন তত কৃপা পাবেন। জয়দেব ভাবছেন এই কি, আমার স্ত্রী এখন তো আমাকে সেবা থেকে বঞ্চিত করে ফেলছে। একটা আমাদের সিলেটি ভাষায় প্রবাদ আছে, মাঝি বর্ত করে জার্জির পুণ্য জার্জি করে। অর্থ বুঝেছো? বুঝো নাই? মাঝি বর্ত করে জার্জির পুণ্য জার্জি করে। মার মেয়ে ব্রত করে, যে যেভাবে পুণ্য তার পুণ্য তার কাছে থাকে। মা মেয়ে দুজনেই ব্রত করছে, মায়ের পুণ্য মা পাবে, মেয়ের পুণ্য মেয়ে পাবে। মাঝি বর্ত করে জার্জির পুণ্য জার্জি করে। এবার জয়দেব ভাবছেন আমার স্ত্রী আমাকে সেবা থেকে বঞ্চিত করে ফেলছে। আমার আগে ঘুম থেকে উঠে পড়ে সমস্ত কিছু মার্জন করে, ভগবানের নৈবেদ্যের সামগ্রী মার্জন করে, আরতির সরঞ্জাম তৈরি করে ফেলে, সমস্ত কিছু করে ফেলে। তার আগে জয়দেব ভাবছেন কি, এবার তিনি চেষ্টা করছেন পদ্মাবতীর আগে ঘুম থেকে উঠার জন্য। স্বামী স্ত্রী দুজন সেবা, দেখো। আর আমরা ভাবি এই তুমি আরতিটা দিলাও, আমার ঘুম পাইতেছে। কে সেবা? এই যে একটা কথা বলছিলাম, 2 তারিখে এক জায়গায় গিয়ে 7 দিন, বড় বৌদি একদিন সেবা শনিবার, মেজ বৌদি রবিবার, সেজ বৌদি সোমবার, ছোট বৌদি মঙ্গলবার। তাকে কয়দিন? বুধ বৃহস্পতি শুক্র। বাকি 3 দিন খেয়ে, কয়েকদিন আমি, আরেকদিন আমার ফুরি শেফালি। আমি কই মা তুমি একটা ভুল করছো। কই গীতা? আমি তো বড় মেজ সেজ ছোট 4টা, আর 3টা যদি রিস্ক নিতে তাহলে তোমাকে আর কাজ করতে হতো না। এখন বলেও লাভ নেই, মার রিস্ক নেওয়া সম্ভব না। কই আপনি তো বড় রসিক। আমি কই হ্যাঁ আমি রসিক। তো
তোমার 4 বউ 4 দিনে 4 জন, আর তুমি একদিন, তোমার ফুরি আরেকদিন, 4 2 6, আরেকদিন কে সেবা দিত, এই নিয়ে মারামারি। এমন তুমি রিক্স তো 7টা নিতে আসলাই, কোনো মারামারি নাই, 7 দিনে 7 জন। এই হলো আমাদের অবস্থা। এই হলো ভগবানের সেবা নিয়ে আমাদের বন্টন। শিডিউল করে দাও, রুটিন করে দাও, আজকে আমার, আজকে কি কম্প্রোমাইজ করা যায়? এই হলো আমাদের অবস্থা। যাবে কোথায় বলো? এত সহজ নয় কৃষ্ণ কৃপা পাওয়া, এত সহজ নয় ভজন। ভজন যে যত বেশি করবে সে তত বেশি পাবে। এটা জয়দেব পদ্মাবতী দেখাচ্ছেন আমাদেরকে লীলা করে। এই যে আজকে জয়দেবের প্রাণধন, হ্যাঁ, কি করে রাধা মাধব জয়দেবের প্রাণধন হলেন? সেবার মাধ্যমে ভগবান আত্মপ্রকাশিত হন, সেবার মাধ্যমে ভগবান কৃপা করে থাকেন, সেবায় দেবাবন্দী হয়ে যায়, দেবতা বন্দী হয়ে যায় সেবার মাধ্যমে। সেই জয়দেব রাধা মাধবকে স্থাপন করলেন একটা খড়ের কুঠিরে। খড় দিয়ে একটা কুটির বানালেন, 2 জন থাকবে, খড় দিয়ে কুঠির। রাধা মাধব তাদের ঘরের প্রাণধন, প্রাণের দেবতা, আর কেউ নেই। তখনও সন্তানাদি হয় নাই বিয়ের পরে। রাধা মাধবী তাদের সমস্ত কিছু, সমস্ত প্রাণধন। স্ত্রী রান্না বান্না করে ভোগ এনে জয়দেবকে দিচ্ছে। জয়দেব রাধা মাধবের নিকটে গিয়ে নিবেদন করছে, আর নয়ন জলে তার বুক বেশি যাচ্ছে। এই রাধা মাধব, আমি কাঙ্গাল, আমি কখনো ভাবিনি এইভাবে যুগলেতে ভজন করতে পারবো, স্বামী স্ত্রী একসঙ্গে মিলে ভজন করবো। আমার তো ইচ্ছে ছিল না, আমি তো ব্রহ্মচারী হয়ে জীবন কাটাতে চেয়েছিলাম। তুমি কৃপা করে আবির্ভূত হয়েছো, এসেছো, তুমি চেয়েছো 2 জন মিলে ভজন করি। আমার তো কিছুই তোমাকে দেওয়ার নেই প্রভু, সামর্থ্য নেই। কেবল আছে 2 ফোঁটা নয়নের জল, তাই তুমি কৃপা করে গ্রহণ করো। শীতের সময় রাধা মাধব কি করবে? রাধা মাধবকে কি করে ঘুম পাড়াবে? রাধা মাধবের ঠান্ডা লাগলো কিনা, রাধা মাধবকে গরম জল করে দাও। একেবারে আত্মবোধ সেবা। আমাদের যা প্রয়োজন ভগবানেরও তা প্রয়োজন। এত ভালোবাসেন রাধা মাধবকে, কিঞ্চিত সময় না দেখলে জয়দেব থাকতে পারেন না। বর্ষা আসবে গো, হ্যাঁ, তাই ভাবলেন একটু খড়, চালের খড়গুলো পরিবর্তন করা দরকার। খড়ের গড়ে যারা, এখন তো নাই বললেই চলে, আগে তো খড়ের গড় ছিল, মানুষ খড় পরিবর্তন করত। বর্ষা আসলে বৃষ্টি পড়বে। পদ্মাবতীকে বলছেন জয়দেব, শুনো, আগামীকাল খড়গুলো একটু পরিবর্তন করব ঘরের, বর্ষা আসলে বৃষ্টি পড়তে পারে। তুমি এক কাজ করো পদ্মাবতী, আমি চালে উঠবো, তুমি নিচ থেকে দড়িটা ফিরিয়ে দিও। আপনারা যারা এগুলো দেখেছেন দেখবেন নিচ থেকে দড়ি একটা ঘুরিয়ে দিতে হয়। মুক্তা বুঝো, মুক্তার ব্যাট, আমি গ্রামের ছেলে, আমি ভালো বুঝি। এটা নিচ থেকে ফিরিয়ে দিতে হয়, আবার ওই দিক থেকে বাঁধবে। পদ্মাবতী তুমি নিচ থেকে ফিরিয়ে দিও। প্রচন্ড রুদ্র উঠেছে, খড়ের চালে উঠেছেন, খড় পরিবর্তন করবেন, খড়ের চাল। পদ্মাবতীকে বলছেন তুমি নিচ থেকে তুমি ফিরিয়ে দিও। দুপুর সময় পদ্মাবতী ডেকে বলছেন, ওগো শুনছ, আমি একটু রান্না করে আছি, যখন প্রয়োজন হয় তুমি আমায় ডাকিও। তিনি সেখানে গিয়ে সবজি আমানি করছেন, একটু রান্না করে তো দুপুরে তো খাওয়াতে হবে রাধা মাধবকে। উপরে উঠলেন, প্রচন্ড প্রচন্ড রুদ্র, সারা শরীর থেকে তার ঘাম ঝরছে, সারা শরীর থেকে ঘাম ঝরছে। পদ্মা তুমি নিচ থেকে দড়ির বাঁধনটা একটু ঘুরিয়ে দাও, ডাকলেন। পদ্মাবতী রান্নাঘরে, তিনি শুনতে পাননি কথাটা। নিচের দড়ি বলতে গেলে মুক্তার ব্যাট নিচে ঢুকিয়ে রেখেছেন আর ডাকছেন। পদ্মাবতী রান্নাঘরে শুনতে পাচ্ছেন না। অনাদিরাদি শ্রী গোবিন্দ মাধব তিনি
দেখলেন তার প্রিয় ভক্ত প্রত্যেক দিন অন্ন ব্যঞ্জনাদি যাই পারে মাধবের সামনে দিয়ে সে অঝোর ধারায় কাঁদে, নয়নের জল ফেলে। একটা মুহূর্ত মাধবকে না দেখে জয়দেব থাকতে পারে না। এতটা ভালোবাসা, কেউ তাকে আর এত বাসে না। হ্যাঁ, ঠান্ডার সময় গরম জল করে দেওয়া। হ্যাঁ, মাধব ঠান্ডা জল খাবে, হ্যাঁ একটু গরম জল করে দাও পদ্মা, জলটা যেন একটু গরম হয়। কি ভালোবাসা! মাধব দেখলেন এই দুপুরের রোদের মাঝে চালের মাঝে উঠেছে খড় দিয়ে চালগুলোকে তৈরি করার জন্য, তার সারা শরীর দিয়ে ঘাম ঝরছে। ভগবান শ্রী মাধব তিনি বিগ্রহের মাঝে আর স্থির থাকতে পারলেন না। মা, তিনি স্থির থাকতে পারলেন না। তিনি তৎক্ষণাৎ সেই বিগ্রহ থেকে পদ্মাবতীর রূপ ধারণ করে সেই জয়দেবের নিকটে এসে নিচ থেকে দড়ির বাঁধনটা ঘুরিয়ে দিচ্ছেন। হগ পদ্মা, আগে পতি দেবতা, তুমি বাঁধনটা ঘুরিয়ে দাও। জয়দেব আর বুঝতে পারলেন না যিনি পদ্মার রূপ ধারণ করে এসেছেন তার স্ত্রী নয়, অনাদিরাদি শ্রী গোবিন্দ ভগবান। সেই ভগবানই পদ্মার রূপ ধারণ করে নিচ থেকে দড়ির বাঁধনটাকে ঘুরিয়ে দিচ্ছেন আর মধুর সুরে আলাপন করছেন। মনে হলো আজ জয়দেবের আমার পদ্মা এত মধুর সুরে তো কোনোদিন আমার সঙ্গে এত আলাপন করে না। আমার পদ্মার কণ্ঠস্বরে আজ যেন আমার রাধা মাধব মধু ঢেলে দিয়েছে। এমন করে তো পদ্মা আমার সঙ্গে কোনোদিন আলাপন করে না। নিচ থেকে দড়ির বাঁধন ঘুরিয়ে দিচ্ছেন। বাবা, মুক্তার বেদ একটু ধারালো থাকে এই দিকে। অসতর্কতার সঙ্গে জয়দেব উপর থেকে দিয়েছেন অনাদিরাদি শ্রী গোবিন্দ মাধব ভগবান আমার পদ্মার রূপে আছেন। তিনিও এই জায়গা থেকে ঘুরিয়ে দিয়েছেন। একটু আচমকা এই জায়গাটায় লেগে গেছে বাবা। সমস্ত কার্য সমাপন করলেন। ভগবান নিচে জয়দেবের বুঝার একটু সুযোগ রইল না। উপর থেকে তিনি নিচে নামলেন। পদ্মা দ্রুত গতিতে তিনি আসলেন। তুমি আমায় ডাকলে না কেন? ডাকিনি? তাহলে নিচ থেকে দড়ির বাঁধনটা ঘুরিয়ে কে দিল? কি বলছো? আমি বাঁধন ঘুরিয়ে দিয়েছি? হ্যাঁ পদ্মা, শুধু বাঁধন ঘুরিয়ে দাওনি, তুমি ওই বাঁধন ঘুরিয়ে দিতে দিতে গিয়ে আমার সঙ্গে যে আলাপন করলে। আমি এতটা দিন তোমাকে নিয়ে সংসার করছি পদ্মা, আমি এমন মধুর শর্ত তোমার মাঝে কখনো দেখিনি। মনে হয় যেন আমার রাধা মাধব তোমার কণ্ঠের মাঝে এত মধু ঢেলে দিয়েছে। কি বলছো তুমি? কি বলছো? ওগো, আমি তো রান্নাঘরে কাজে ব্যস্ত ছিলাম রাধা মাধবের ভোগের জন্য, আমি তো আসিনি। তাহলে কে কে এসেছে? কে এই কার্য করেছে? হ্যাঁ, কে আসতে পারে? ওগো চলো চলো একটু রাধা মাধবের ঘরে গিয়ে দেখি। হ্যাঁ, গিয়ে দেখেছেন আমার অনাদি আদি গোবিন্দ, আমার মাধব ত্রিভঙ্গ ভঙ্গিমদারি, হাতে তার বাঁশি, ওই আঙ্গুলটার মাঝে একটু একটু কালি লাগার একটু আঁচ লেগে গেছে, যেন একটু একটু রক্ত ঝরছে ওই আঙ্গুলটা থেকে। আচারিকে মাটিতে পড়ে গেলেন জয়দেব। হে মাধব, তুমি এতটা কৃপাময়, তুমি আজ তোমার আসন থেকে, সিংহাসন থেকে
তুমি আমার জন্য তুমি সিংহাসন থেকে তুমি নেমে গেলে, আমার মতো পাপাচারীর জন্য তুমি, আমার জন্য, আমার মতো অধমের জন্য নেমে গেলে। হে মাধব, আমি অসতর্কতার সহিত তোমার এই কোমল কোমল অঙ্গুলিতে বেতার সঞ্চার করে দিয়েছি, তুমি আমায় ক্ষমা করে দাও। হে পদ্মা, জড়িয়ে ধরলেন পদ্মা। তাহলে আমি যার সঙ্গে আলাপন করেছি তুমি ছিলে না, তিনি আমার আরাধ্য, আমার প্রাণধন রাধা মাধব। জয় জয় শ্রী শ্রী রাধে শ্যাম, জয় দেবের প্রাণধন হে, জয় রাধা মাধব, রাধা মাধব রাধে। এই জয়দেবের প্রাণধন রাধা মাধব বিগ্রহ থেকে মাধব যেন বলছেন, জয়দেব, এই সংসারে যারা ভক্তিহীন, যাদের